বাইকওয়ালা আর বোকওয়ালা একই কথা। জিনিয়াস অ্যাকচুয়ালি অনেক ভিড়, তাই পুরো গাড়ির ল্যাংটা করে ফেলছে। মোটো জিনিয়াসের ওনার মেহেদি ভাই। বাইক আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সময় এখন 10টা 40। আজকে একটু ইমার্জেন্সি বের হয়েছি, কাজ আমার যেই ঘোড়া, এই ঘোড়ার অনেক মেজর ইস্যু দেখা দিচ্ছে। আমি যে বাইকে করে এদিক ওদিক ঘুরি, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেন্সিটিভ জিনিস, এটার অ্যাকচুয়ালি অনেক মেজর ইস্যুস দেখা দিচ্ছে। আমি আসলে ঠিকভাবে সময় করে উঠতে না পারার কারণে সার্ভিসিংয়ে যাওয়া হয়নি, যাবো করে যাওয়া হয়নি। বাট এই মেজর ইস্যুর কারণে অ্যাকচুয়ালি গত 3-4 দিন ভালো লেভেলের প্রবলেম আমি ফেস করতেছিলাম। অ্যান্ড ফিল করলাম যে একেবারে সার্ভিস সেন্টারে যদি না যাই তাহলে আমার আর হচ্ছেই না। অ্যান্ড রাইট টাইমে যদি সার্ভিস না করে, একটা সমস্যা কি, এইসব জিনিস কখনো আপনার ডিলে করতে নাই, বাট আমার সামহাও ডিলে হয়ে যায়। আমি এখন চলে যাব মিরপুর 10 নম্বরে মোটো জিনিয়াসে। সো মোটো জিনিয়াস একটা রেপুটেডেড একটা ওয়ার্কশপ মোটর বাইকের জন্য। অ্যান্ড ওখানের যে ওনার আছেন খুবই ভালো মানুষ, খুবই কেয়ারফুল টু দ্য কাস্টমার। কালচি ফাইবার থেকে নামার পরে সাংবাদিক এরিয়ার পাশে একটা এলাকা আছে, এখানে হচ্ছে আপনার বাইক ওয়াশ 50 টাকা, অন্যান্য এলাকায় 100 টাকা 150 টাকা, বাট তুলনামূলকভাবে এখানে একটু কমই। সো আমি অলওয়েজ প্রায় সময় এখানেই আসি, প্লাস 150 টাকা থেকে 50 টাকা ওয়াশ করাটা আমার মনে হয় যে বেটার, তা আবার ফোম। তো তেলের দোকান এটা এখন পর্যন্ত খোলে নেই, ভাবছি তেল নিব, আলটিমেটলি এখন তেল না হবে না। সো আমি সামনে চলে যাব। টেসলার যন্ত্রটা আমি মনে করেন যে আসলে থাকা পুরোপুরি অসম্ভব হয়ে গেছে। বাট টেসলা থাকুক, কিন্তু নিয়ম কানুন মেনে থাকুক, কিন্তু এদের মধ্যে এই নিয়ম কানুনটাই নাই, কাউকে মানছে না, কোনো ট্রাফিক রুলস ফলো করতেছে না, জানোয়ার মতো নিজের মন মতো ঢুকে যাচ্ছে যখন ইচ্ছা তখন। এই যে রাজা বাহাদুর দাঁড়ায় আছে রাস্তা একটু হালকা ব্লক করে, তো এরকম রাজা বাহাদুর থাকে। ভিতর দিয়ে চলে আসলাম, ওদিক দিয়ে 11 নম্বরের যে জ্যামটা সেটা অ্যাকচুয়ালি পাইনি। তো এই যে মুহূর্তে আমি 10 নম্বরের জ্যামে যাই না কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না হোপফুলি, কাজ আমি একবারই সামনে আছি। এর আগে বিকাল দিকে আসলে অনেক লেটে আসা লাগে। দেখি রাস্তার মাঝখানে যাত্রী নামায় দিছে। আর এই যে এই টেসলাদের এই একটা সমস্যা যে এই মেইন রোডে অ্যাকচুয়ালি তাদের থাকার কথা না, বাট তারা মেইন রোডে এক্সিস্ট করতেছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, প্রায় বলতে আর কিছুক্ষণ বলতে আর কয়েক সেকেন্ড মনে পাচ্ছি হোপফুলি। অ্যান্ড এখনও সবাই আসছে কিনা জানা নাই। কথায় আছে যে অ্যাকচুয়ালি আপনার বাইকওয়ালা আর বোকওয়ালা একই কথা। সেটারই আজকে একটা প্রমাণ পেলাম যে অনেকদিন পর অ্যাকচুয়ালি একটা মাস্টার সার্ভিস দিতে আসছি। এটা হচ্ছে বাইকপট্টি মিরপুর 10-এর কাছাকাছি যে বাইকপট্টি আছে সেখানে চারপাশে শুধু বাইকের কাজ চলতেছে। অ্যাকচুয়ালি ওখানে এত ভিড় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকালের দিকে আরও বেশি ভিড় থাকে, এখন একটু ভিড় কম, কাজ যারা বাইকার কেউ হয়তো কাজে আছে, কেউ হয়তো অফিসে আছে। এভরিওয়ান, রাইট নাও আমাদের সাথে আছে মোটো জিনিয়াসের ওনার মেহেদি ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আসছি অনেক আগে, এখনও সার্ভিস চলতেছে, যেহেতু ভাইরা ভালোভাবে সার্ভিস দিচ্ছে একটু টাইম লাগবে, ভালো সার্ভিস একটু ভালো টাইমিং লাগবে, তো এখনও ওয়েট করতেছি। অ্যান্ড ভাই অ্যাকচুয়ালি রিভিউ নেওয়ার জন্য চলে আসছে, বাসা থেকে চলে আসছে। তো উনি কাস্টমার নিয়ে অনেক কনসার্ন,
ভাই আপনি কিছু শেয়ার করেন, আপনার সার্ভিস সম্পর্কে কিছু শেয়ার করেন। আমার সার্ভিস সম্পর্কে মনে করেন হচ্ছে গিয়ে যে জিনিসগুলো হয় সার্ভিস সেন্টারে, যে আপনার সার্ভিস সেন্টারের ওনারই হচ্ছে গিয়ে আপনার সার্ভিস সেন্টার যে কিনা আপনার মেকানিক সেই কিনা ওনার হয়েছে। আমাদের এখানে কিন্তু ওরকম না, আমি কিন্তু মেকানিকের কোনো কাজ পাই না। ভালো ভালো মেকানিক রাখা যারা হচ্ছে গিয়ে বাইরে পুরো বাইক ওকে করে, কোনো ছোটো মেকানিক এখানে রাখা নেই। কারণ ছোটো মেকানিক কাজ দিয়ে দেখা গেল একটা ব্যাড রিভিউ পেয়ে যাবে, কিন্তু যদি করে ভালো মেকানিকগুলো রাখি সবাই ইঞ্জিনের কাজ করে, দেন হচ্ছে গিয়ে বাইকের সার্ভিসটাও ভালো হবে, আপনার কাস্টমার এক্সপিরিয়েন্সটাও ভালো থাকবে, এই আর কি। আর যে জিনিসগুলো হচ্ছে গিয়ে বাকি দোকানগুলোতে হয়, ধরেন হচ্ছে গিয়ে পার্সেল ঝামেলা প্লাস হচ্ছে গিয়ে আনএথিক্যাল জিনিসপত্র, ওই জিনিসগুলো আমার এখানে হয় না। যেহেতু এডুকেটেড আমি অ্যাকচুয়ালি আমি ভালো রিভিউ পাওয়ার জন্য বা ভালো রিভিউ দেখছি বিধায় ভাই আসছি। ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে, আর আপনার কাস্টমার কনসার্ন আমার অনেক ভালো লাগছে যে আপনি নিজে এসে খোঁজখবর নিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় দেখা যায় যে হচ্ছে যারা হেড মেকানিক তারাই হচ্ছে যোগাযোগ করে, বাট আমি ফার্স্ট দেখলাম যে আপনি অ্যাজ এ ওনার হিসেবে কাস্টমার নিয়ে খুবই কনসার্ন। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্লেজার ভাইয়া, প্লেজার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মোটর জিনিয়াস অ্যাকচুয়ালি অনেক ভিড়। আমি আগে সিরিয়াল দিয়ে আসার কারণে বাইকটা ভেতরে কাজ করা শুরু করছে অ্যাকচুয়ালি। সো বাইকার্স ভাই যারা আছেন তারা যদি মনে করেন যে আপনি মোটর জিনিয়াসের সার্ভিস করাতে ইচ্ছুক অথবা এটা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড আমি ডিসক্রিপশনে অথবা আমাদের ভিডিওতে ইন ডিটেলসে আমি তাদের দুইটা নাম্বার আছে, সেই দুইটা নাম্বার শেয়ার করে দিচ্ছি। যে কোনো প্রয়োজনে আপনি চাইলে তাদের কাছে খোঁজখবর নিতে পারেন। যদি আপনি কোনো সলিউশন চান বা কী প্রবলেম ফেস করছেন, কী করা উচিত, সেই বিষয়েও কিন্তু মেহেদি ভাই আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবে। থ্যাংক ইউ। তো বাইকের কাজ অলমোস্ট ডান, সকাল থেকেই হচ্ছে বাইকের কাজ চলতেছে, এই তিনজন ভাই কাজ করতেছে এখানে। অ্যান্ড অল ওভার হোপফুলি আজকে বাইকটা চালায় একটু শান্তি পাবো, এতদিন অশান্তি লাগতেছিল। ভাই আর কতক্ষণ লাগবে আনুমানিক? 10 মিনিটের কাছাকাছি। ওকে, ঠিক আছে। সকাল থেকে আসছি কাজ একটু টাইমিং লাগতেছে, সব পার্টস খুলে আলাদা আলাদাভাবে যত্ন করে লাগানো হচ্ছে। অ্যান্ড আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব সার্ভিসিং শেষে। বাইক আপনি যদি মাস্টার সার্ভিস করতে আসেন একটু সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। অ্যান্ড তাড়াহুড়া করলে মাস্টার সার্ভিস হয় না, অথবা তাড়াহুড়া করলে একটি সার্ভিসিং হয় না। সো এখানে প্রত্যেকটা পার্টসের আলাদা করে যত্ন করে সব কিছু ধীরে সুস্থেই কাজ করা হয়। আর হচ্ছে মেহেদি ভাই কাস্টমার নিয়ে অনেক বেশি কনসার্ন। উনি চলে এসেছেন কাস্টমার রিভিউ নিতে। সকালে হয়তো আসেননি, বাট এন্ড অফ দ্য ডে যখন আপনার সার্ভিসের শেষ প্রান্তে তখন উনি এসে আপনার কাছ থেকে একটা রিভিউ নেবেন যে কী অবস্থা, কোনো ধরনের প্রবলেম হলে আবার এসে আপনি ওই প্রবলেমটা সলভ করার ওই টাইমিংটা অ্যাকচুয়ালি আপনি পাবেন, বা ওই সলিউশনটা আপনি পাবেন। ও বাইক অলমোস্ট সার্ভিস ডান, হোপফুলি চালায় শান্তি পাবো। ঠিক আছে ইমন ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে ভাই, থাকেন, আল্লাহ হাফেজ। সোমেয়াদি ভাই, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। ইনশাল্লাহ আবার আসবো। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আসবো। অ্যান্ড আমি জানি আপনি আফটার সেল সার্ভিস অনেক ভালো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।